হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের সৌরভ স্যার। আজকে তোমাদের সরল সুদ কষার 5 নম্বর থেকে স্টার্ট করব। এর আগের দিন তোমাদের 3টে অঙ্ক করেছিলাম, 4এর অঙ্কটি তোমাদের HW দেওয়া ছিল। আজকে আমরা 5 থেকে স্টার্ট করব। দেখো 5এর অঙ্ক কি বলছে না, বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পান। তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। দেখো, কিছু টাকা জমা রাখেন, একটা ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। এই যে কিছু টাকা জমা রাখেন, কত টাকা সেটা তো আমরা জানি না, সেটা আমরা ধরে নেব। তাহলে এখানে যে টাকাটা জমা রাখে সেটাই নিশ্চয়ই আসল। তাহলে ধরে নাও যে ধরি আসল পি সমান এক্স টাকা। এই টাকাটাই শোভা দেবী ব্যাংকে জমা রাখেন। এরপর দেখো কত পার্সেন্ট হারে, 5.25% হারে। তাহলে এখানে সুদের হার আর সমান 5.25%। নেক্সট দেখো 2 বছর পর 840 টাকা সুদ পান। তাহলে দেখো এখানে সময় টি সমান 2 বছর আর সুদ আই সমান 840 টাকা। বুঝা গেল? এরপর দেখো তোমরা কি সূত্র জানো, যে আই সমান PRT/100। দেখো অতএব আই সমান PRT/100। তাহলে আয়ের মানটা কত না 840, পি কত এক্স, আর কত 5.25, টি কত 2/100। দেখো দুটোর আগে দশমিক তুলে দিয়ে এখানে কত করলাম 100 করতেই পারি। এরপর দেখো বা কাটাকাটিটা দেখো কিভাবে করছি। দেখো এখানে দেখো 525 তুমি এইভাবেও করতে পারো। দেখো এই 840-এর নিচে কিছু নাই, মানে কত আছে 1 আছে। তাহলে দেখো এই 1-এর সাথে এইটা গুণ করলে কি থাকবে, এইটাই পড়ে থাকবে। আবার 840-এর সাথে এই দিকটা গুণ হবে। দেখো 840 গুণিত 100 গুণিত 100, কি করলাম কোনাকুনি গুণ করলাম। তাহলে এক্স এর মান কত হবে 840 গুণিত 100 গুণিত 100 বাই 525 গুণিত 2। এরপর দেখো 5 দিয়ে কাটো, 5 1 5, দুটো সংখ্যা নামছে বলে 0, 5 5 25, 5 20 100। আবার দেখো 5 দিয়েই করো, 5 দুগুণে 10, 5 1 5, 5 4 20, 2 দিয়ে কেটে দাও, 2 দুগুণে 4। এবার দেখো 21 দিয়ে 840 কাটো, কত দিয়ে যাবে 4 দিয়ে। দেখো 4 1 4, 4 দুগুণে 8, মানে কত দিয়ে যাচ্ছে 4, আর পাশে তোমার 0 আছে মানে 40 হচ্ছে। দেখো 21 4 84 আর পাশে 0 আছে, তাহলে 40। এরপর বসাও 40 আর এখানে 2 গুণ করলে কত হয় 80, 80 আর 100 গুণ করলে কত হবে 80-র গায়ে দুটো 0। তাহলে এক্স এর মান কত হলো 8000। তা তুমি কি লিখবে, কি জানতে চেয়েছে যে তিনি কত টাকা জমা রেখেছিলেন, না বলবে কি তিনি তোমার 8000 টাকা জমা রেখেছিলেন। বুঝতে পারছো? দেখো নেক্সট অঙ্ক 6-এরটা দেখো, একই অঙ্ক। দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। দেখো আবার বলছে কি কিছু টাকা ধার নিলেন। এই যে কিছু টাকা, এটা কত টাকা ধার নিলেন সেটা তো আমরা জানি না, আর যেটা ধার নিচ্ছে ওটাকে আমরা আসল বলবো। তাহলে ধরি এখানেও ধরে নাও
ধরি আসল সমান x টাকা। এই টাকাটাই কি করেছিল না সে ধার নিয়েছিল। এরপর দেখো কত পার্সেন্ট সুদের হারে, না বইয়ে বলা আছে দেখো 12% সরল সুদের হারে। তাহলে সুদের হার আর সমান 12%। আর কি বলেছে দেখো, প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। কত না প্রত্যেক মাসে মানে এক মাসে। তাহলে এখানে দেখো সময় টি সমান কত বলছে না এক মাস। তাহলে এই মাসকে আমরা কিসে প্রকাশ করব, বছরে। তোমরা কি জানো যে 12 ভালো বুঝো 12 মাস সমানই তো এক বছর। 12 মাস সমান এক বছর। তাহলে এক মাস সমান কত বছর হবে, নিশ্চয়ই 1/12 বছর। বুঝার চেষ্টা করো, 12 মাসে এক বছর, তাহলে এক মাসে কত বছর হবে 1/12 বছর। এরপর দেখো কি বলছে না সুদ হিসাবে 378 টাকা দিতে হয় সুদ। তাহলে সুদ আই সমান 378 টাকা। এরপর তো আমরা সেই গতানুগতিক সূত্র আই সমান PRT/100। দেখো আই সমান PRT/100। তাহলে সুদ কত না 378, ই কত x 12 আর টি কত 1/12/100। ভালো করে দেখো এই যে 12 কি হলো কেটে গেল। তাহলে আমরা কি জানি, তাহলে x সমান কত হবে 378 এর সাথে 100 গুণ হয়ে যাবে, 37800। দেখো তাহলে কি বলবে যে তিনি কত টাকা ধার নিয়েছিলেন, বলবে যে তিনি 37,800 টাকা ধার নিয়েছিলেন। বুঝা গেল অঙ্কটি। দেখো নেক্সট অঙ্ক কি বলেছে সাতেরটা দেখো, বলছে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে। কি বলছে বার্ষিক 6% হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে। প্রথম কথা দেখো কোনো টাকা, এই টাকাটা তো আমরা জানি না, সেটা আমরা ধরে নেব। দেখো ধরি আসল পি সমান x টাকা। এখানে বোঝার চেষ্টা করো, বলছে একটা আসল দ্বিগুণ হবে। মাথায় রাখো কোনো আসল যদি দ্বিগুণ হয় সবসময় মাথায় রাখবে, সেক্ষেত্রে আসল এবং সুদ সমান হয়। কি বললাম কথাটা, যদি আসল দ্বিগুণ হয়, কি বললাম আসল দ্বিগুণ হলে আসল আর সুদ মাথায় রাখবে সমান হবে। তাহলে আমি এখানে বলতে পারি সুদ আই সমান এটাও কি হবে না x টাকা। বুঝা গেল। এরপর দেখো কি বলছে 6% হারে, তাহলে সুদের হার আর সমান 6%। এরপর দেখো কত বছরে দ্বিগুণ হবে। তাহলে তোমাকে কি জানতে চাচ্ছে, কত বছরে দ্বিগুণ হবে মানে সময় টি সমান জিজ্ঞাসা চিহ্ন, এটা তোমাকে জানতে চাচ্ছে। এরপর আমরা কি জানি যে আই সমান PRT/100। দেখো আই কত x, এর মান কত x, আর 6 আর টি তোমাকে জানতে চেয়েছে বাই 100। তোমরা কি জানো এখানে এরকম x x কেটে দিতে পারো, কাটাকাটি করলে তাহলে এখানে কি পড়ে রয়েছে 1, তাহলে লিখো 6t সমান 100। তাহলে t সমান কত 100/6, কাটাকাটি করে দাও 2 50 100, 2 3 6, তাহলে t সমান কত হলো 50/3। তারপর দেখো উপরটা বড় থাকলে আমরা কি করি ভাগ করে দিই, তাহলে ভাগ করে দিলে কত হবে 300 লং 48 মানে 16 পূর্ণ 2/3। দেখো ভাগটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখো 3 1 3 2 0 3 6 18 2, তাহলে 16 পূর্ণ 2/3। তাহলে কি লিখবে, কি জানতে যে কত বছরে দ্বিগুণ হবে, না লিখবে 16 পূর্ণ 2/3 বছরে দ্বিগুণ হবে। নেক্সট অঙ্ক দেখো
দেখো পরের অঙ্ক 8-এরটা কি বলছে, যে মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন যে সুদের পরিমাণ আসলের 3/8 হয়ে গেছে। দেখো কিছু টাকা ধার করার পর দেখলেন সুদের পরিমাণ আসলের 3/8, ভালো করে বুঝো, সুদের পরিমাণ আসলের 3/8, তাহলে আসল কতটা আমরা জানি না, তা ধরে নাও যে ধরি এটা কত অঙ্ক না 8-এরটা, লিখো যে ধরি আসল সমান x টাকা, তাহলে সুদ কত হবে, সুদ আই সমান কি বলেছে আসলের 3/8, তোমরা যে যার বই দেখবে দেখো আসলের 3/8, তাহলে x গুণিত 3/8 কত হচ্ছে 3x/8 টাকা। এরপর দেখো কি বলেছে 6 বছর পর, তাহলে দেখো সময় t সমান কত হবে 6 বছর। এখন তোমাকে কি জানতে চেয়েছে, সুদের হার, কি জানতে চেয়েছে সুদের হার, আর সমান জিজ্ঞাসা ছিল। দেখো খুব ভালো করে দেখো, বলছে না যে বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল, এটাই জানতে চেয়েছে। তাহলে দেখো আমরা কি জানি যে আই সমান p/100, তাহলে আই এর মান কত না 3x/8, পি এর মান কত না x, আর তো জানতে চেয়েছে টি এর মান কত 6/100। তুমি অনায়াসে এরকম কাটাকাটি করতে পারো, এক্স এক্স কেটে গেল, আবার 3 দুগুণে 6 করতে পারো, বা দেখো এইভাবে কেটে দাও 2×50 100, তাহলে আমি কি পাচ্ছি দেখো 8r সমান কত 50, তাহলে আর সমান কত 50/8, কাটাকাটি করে দাও 2×25 50, 2×4 8, তাহলে কত পাচ্ছ আর এর মানটা 25/4, তাহলে এটাকে ভাগ করে দেবো, ভাগ করলে কত হবে 6×1=4, 25কে তুমি 4 দিয়ে ভাগ করো না, 4×6=24 1, তাহলে 6×1=4, তাহলে কি লিখবে যেটি জানতে চেয়েছে দেখো যে বার্ষিক সরল সুদের হার কত ছিল না 6×1=4%, কি লিখবে 6×1=4%। নেক্সট অঙ্ক দেখো, দেখো পরের অঙ্কটা দেখো 9-এরটা কি বলছে, একটি কৃষি সমবায় সমিতি বলছে 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়। এখন ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়, তাহলে কৃষি ঋণটা দিয়েছে কত 4% হারে, তোমাকে সরল সুদ দিতে হয়েছে কত না 7.4%, তা দেখো 4% সরল সুদের হারে তো কৃষি ঋণ দিয়েছে, আর দিতে হয়েছে কত 7.4%। দেখো এই যে সুদের হারটা এর পার্থক্যটা তাহলে কত সেটা তোমাকে আমি জেনে নিতে হবে। দেখো কত অঙ্ক এটা না 9-এরটা, সুদের হারের পার্থক্য দেখো কত হবে, আর সমান না 7.4, তার থেকে বিয়োগ করবে কত না 4, 4 বিয়োগ করে দাও, পার্সেন্ট দিয়ে দিবে, বিয়োগ করলে কত হবে দেখো 3.4%, এটা হচ্ছে কি সুদের হারের পার্থক্য। এরপর দেখো বলছে ব্যাংক থেকে টাকা ধার না করে বলছে সমবায় সমিতির সদস্য এই সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেন, তাহলে কত টাকা কৃষি ঋণ নেন না 5,000 টাকা, তাহলে দেখো আসল ই সমান কত বলা আছে না 5,000 টাকা, বুঝা গেল। এরপর দেখো বলেছে তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে, কি বলেছে বছরে তার সুদ বাবদ কত টাকা বাঁচবে, তাহলে এখানে দেখো তোমাকে কি জানতে হয়েছে সুদ বাবদ মানে সুদটা জানতে হয়েছে, তাহলে এখানে সময় টি সমান কত বছর বলেছে মানে 1 বছর, আর সুদ আই সমান জিজ্ঞাসা ছিল, তাহলে এই অঙ্কটা দেখো দেখতে বড় লাগলো, অঙ্কটার মধ্যে কিছু নেই, শুধু এই জায়গাটি জানতে হবে যে 4% সরল সুদ হারে কৃষি ঋণ দেয় আর 7.4% হারে সরল সুদ দিতে হয়, তাহলে এই যে কতটা সরল সুদের পার্থক্য কতটা সেইটা বার করতে হবে, এইটুকুনি বুঝবার ছিল। এরপর দেখো লিখে দাও যে আই সমান PRT/100, দেখো
তাহলে আই সমান কি হবে, পি এর মান দেখো 5000 গুণিত আর দেখো 3.4, টি দেখো 1/100। দেখো একটার আগে দশমিক আছে, তুলে দিয়ে তুমি 10 করে দাও। দেখো এখানেও 3টা শূন্য, এখানেও 3টা শূন্য, কেটে দিলাম। তাহলে আয়ের মান কত হলো, 34 এককে 34 আর 5 দিয়ে গুণ করো, 5 4 20, শূন্য হাতে 2, 5 3 15 দিয়ে 17। তাহলে তুমি কি লিখবে, যে তাকে বছরে, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে, না সুদ বাবদ 170 টাকা বাঁচবে। অতএব দিয়ে এটা লিখবে যে সুদ বাবদ 170 টাকা বাঁচবে। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক দেখো, বলছে যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সায়, কি বলছে 292 টাকার একদিনের সুদ 5 পয়সা, তাহলে বার্ষিক সরল সুদের হার কত, নাকি দেখো। তাহলে এখানে কি দিয়ে আছে, ডাটাগুলো আগে সংগ্রহ করো, 10-এর ডাটা, যা আসল পি সমান কত দেওয়া আছে, না 292 টাকা। তারপরে দেখো একদিন, দেখো সময় টি সমান কত দিয়ে আছে, একদিন। আমরা তো দিনে অঙ্ক করিনি, আমরা বছরে প্রকাশ করি। তাহলে একদিন সমান কত বছর হবে, 1/365 বছর। তোমরা কি জানো যে 365 দিনে সমান 1 বছর, কি বললাম, 365 দিন সমান 1 বছর। তাহলে একদিন সমান কত বছর, 1/365 বছর। তাহলে লিখলাম কি একদিন সমান 1/365 বছর। এরপর দেখো বলেছে সুদ 5 পয়সা হয়, দেখো সুদ আই সমান কি লিখা আছে, 5 পয়সা। তাহলে পয়সা দিয়ে তো আমরা অঙ্ক করবো না, এটাকে আমরা কিসে প্রকাশ করব, টাকায় প্রকাশ করব। এখন তোমরা জানো যে 100 টাকা সমান 1 পয়সা, নাকি দেখো এখানে বুঝার চেষ্টা করো যে, সরি দেখো 1 টাকা সমান 100 পয়সা, এটা বুঝার চেষ্টা করো যে আমরা কি জানি যে 1 টাকা সমান 100 পয়সা, কি বললাম 1 টাকা সমান 100 পয়সা। তাহলে এটাকে তুমি ঘুরিয়ে ভাবো তো, যে 100 পয়সা সমান কি হয়, 1 টাকা। আর তোমার এখানে কি জানতে চাইছে 5 পয়সা কত, তাহলে একে কত হবে, না 1/100। তাহলে 5 পয়সায় কত হবে, নিশ্চয়ই 5/100। কি বুঝার চেষ্টা করো, 1 টাকা সমান 100 পয়সা, কি বললাম 1 টাকা সমান 100 পয়সা। তাহলে ঘুরিয়ে লিখো, 100 পয়সা সমান কি হয় 1 টাকা। তাহলে 1 পয়সা সমান কত হবে, 1/100, 5 পয়সা সমান 5/100। তাহলে আমি এখানে লিখতে পারি যে 5 পয়সা সমান 5/100 টাকা। শর্টকাটে মাথায় রাখো যে পয়সা থেকে টাকা গেলে 100 দিয়ে ভাগ করতে হয়, এইটুকু মনে রাখলেই হবে। কি বললাম, পয়সা থেকে টাকা গেলে তোমাকে 100 দিয়ে ভাগ করতে হবে, বুঝা গেল। এরপর দেখো কি জানতে চাইছে, যে সরল সুদের হার কত। দেখো সুদের হার কত হবে, না আর সমান জিজ্ঞাসা চিহ্ন, ঠিক আছে। এরপর দেখো এটা জানতে যে আমরা সূত্র তো জানি যে আই সমান PRT বাই 100। তাহলে আই কত, দেখো সুদ হচ্ছে 5/100, তাহলে লিখে দাও 5/100। টি কত 292, আর তো জানতে চেয়েছে টি কত 1/365/100। প্রথম কথা দেখো, এই যে নিচে 100 কেটে দাও, সমান চিহ্ন থাকলে মাথায় রাখবে, সমান চিহ্ন থাকলে এরকম নিচে নিচে কাটাকাটি হবে, উপরে উপরে কাটাকাটি হবে, এগুলো মাথায় রাখবে, ঠিক আছে। এরপর দেখো এইখানে কত দিয়ে যাবে, দেখো দেখো 365 292 কত দিয়ে যাবে, 73 দিয়ে করে দাও। দেখো 73 5 কত হয় 365, আর 73 4 কত হবে 292, নাকি। তাহলে কি পাচ্ছ দেখো 4r, নিচে কি 5, তাহলে 4r/5 সমান কত পাচ্ছ 5। তাহলে 4r সমান কত, 5 5 25, তাহলে r সমান কত 25/4। তাহলে r সমান কত হবে 6×1=4। তাহলে তোমরা কি লিখবে, যে সুদের হার, দেখো কি জানতে চেয়েছে যে সুদের হার কত, না 6×1=4%। তাহলে এই অঙ্কটা মাথায় রাখবে যে দিনকে বছরে প্রকাশ করব, পয়সাকে টাকায় প্রকাশ করব, তাহলেই অঙ্কটা হয়ে গেল। নেক্সট অঙ্ক,
দেখো 13 অঙ্কটা তোমরা দেখো কি বলেছে যে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা। দেখো কোন মূলধন শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা। এই যে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা মানে কি সেটা তোমাদেরকে বুঝতে হবে। যে আসল যুক্ত 7 বছরের সুদ, কি বলছে, আসল যুক্ত 7 বছরের সুদ 7,100 টাকা। তারপর দেখো কি বলেছে যে 4 বছরে সুদে আসলে 6,200 টাকা। তাহলে এই কথাটা মানে কি বলবে যে আসল যুক্ত 4 বছরের সুদ তোমার কত বলা আছে বইটা দেখো 6,200 টাকা, 6,200 টাকা। অ্যাড করতে হবে, এটি বিয়োগ করে দাও। বিয়োগ করলে কি আছে, এখানে কিছু নাই মানে প্লাস আছে, তার বিপরীত সাইন মাইনাস, এখানেও মাইনাস, এখানেও কি হবে মাইনাস। দেখো আসল কেটে গেল, তাহলে কি পাচ্ছ 3 বছরের সুদ কত পাচ্ছ, 0 0 2 করলে 11 9 হাতে মানে 900 টাকা। 3 বছরের সুদ কত 900 টাকা। তাহলে দেখো 1 বছরের সুদ কত হবে 900/3, তুমি কাটাকাটি করে দাও 300। তাহলে এখানে লিখে দাও কত 1 বছরের সুদ কত পাচ্ছ 300 টাকা। এখন দেখো তোমাকে জানতে চেয়েছে তো মূলধন, মূলধন মানে কি আসল জানতে চেয়েছে, তাহলে আসল তুমি কিভাবে বার করবে। দেখো এখানে যদি আমি 7 বছরের সুদটা বার করে দিই, যেটা পাবো সেটা এই টাকাটা থেকে বিয়োগ করে দিলে তো আমি আসল পাবো। দেখো আসল মানে কি 7,100 বিযুক্ত 7 বছরের সুদ, তাহলে 7 বছরের সুদ কত সেইটা আমাদেরকে বার করে দিতে হবে। একইভাবে 7 বছর জায়গায় তোমরা 4 বছরও বার করতে পারো, আমি 7 বছরের বার করছি। দেখো তাহলে এখানে 7 বছরের সুদ কত হবে 300 গুণিত 7 কত হবে 2,100 টাকা। তাহলে অতএব তোমাকে জানতে হচ্ছে মূলধন, তাহলে লিখো যে মূলধন সমান মূলধন নাকি সেই ভাষাটাই দিলাম, কত হবে না 7,100 বিযুক্ত 2,100 বিয়োগ করে দাও 0 0 0 5, তাহলে কত টাকা হলো 5,000 টাকা। মূলধন মানে আসল, তাহলে এখানে আসল কত দাঁড়ালো 5,000 টাকা। এর সাথে দেখো জানতে চেয়েছে সরল সুদের হার, তা সুদের হার মানে আর জানতে চেয়েছে, তা আমরা সূত্র কি জানি যে আই সমান P/100। তাহলে আই কত না সুদ, দেখো তো 1 বছরের সুদ কত পেয়েছো 300 টাকা, তাহলে এখানে বসিয়ে দাও 300। পি কত তুমি তো পেয়েছো 5,000 টাকা, তাহলে 5,000 বসিয়ে দাও। আর তো জানতে চেয়েছে টি কত 1, কারণ 1 বছরের সুদই তো 300 টাকা বাই দেখো 100। তাহলে তুমি কাটাকাটি করে দাও, এখানেও দুটো এখানেও দুটো, এই একটা শূন্য এই একটা শূন্য। আবার দেখো 5 দিয়ে 30 কেটে দাও 6, তাহলে এখানে কত আছে 8, এখানে আছে কত 6, তাহলে আমি লিখতে পারি আর সমান কত 6। তাহলে তুমি এখানে লিখবে কি না সুদের হার, কি লিখবে যে সুদের হার 6%, কি লিখবে বলো যে সুদের হার 6%। আর আসল কত মূলধন না 5,000 টাকা। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমরা ভালোভাবে এই অঙ্কটা প্র্যাকটিস করবে। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক দেখো 14টা। একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে কি বলছে 2,000 টাকা করে জমা রাখে। দেখো ব্যাংক এবং পোস্ট অফিসে 2,000 টাকা করে জমা রাখে, মানে কি ব্যাংকেও 2,000 পোস্ট অফিসেও 2,000, তাহলে উভয় ক্ষেত্রে কি আসলটা 2,000 টাকা। আচ্ছা তারপরে দেখো বলেছে 3 বছর পর সুদ সহ 2,360 টাকা 2,480 টাকা ফেরত পাবে। তাহলে দেখো এখানে ব্যাপার আছে, দেখো ব্যাংকে কত টাকা পেয়েছো 2,360 টাকা মানে সুদ সহ, আচ্ছা পোস্ট অফিসে কত পেয়েছো না 2,480 টাকা পেয়েছো সেটাও সুদ সহ। তা দেখো আমরা প্রথমে ব্যাংকের ক্ষেত্রে বার করব, ব্যাংকের ক্ষেত্রে, ব্যাংকের ক্ষেত্রে কি পাচ্ছ দেখো আসল পি সমান 2,000 টাকা, সময় টি সমান
কত বলা আছে না 3 বছর। কত বলা আছে 3 বছর। আবার সুদ সহ 2360 টাকা পেয়েছো, তাহলে সুদ কত হবে? সুদ আই সমান কি হবে? দেখো পেয়েছো তো 2360 টাকা, তার থেকে আসলটা তুমি বাদ দিয়ে দাও, কারণ এখানে কি বলেছে সুদ সহ পেয়েছো, তাহলে তুমি তো 2000 টাকা রেখেছো, পেয়েছো 2360 টাকা, তাহলে কত টাকা সুদ পেয়েছো? তাহলে 2360 থেকে 2000টা বাদ দিয়ে দাও, তাহলে কত হলো 360 টাকা। আর তোমাকে সুদের হার সমান জিজ্ঞাসা চিহ্ন, এটা জানতে চেয়েছে। আচ্ছা একই ভাবে দেখো পোস্ট অফিসের ক্ষেত্রে লিখো, পোস্ট অফিসের ক্ষেত্রে, পোস্ট অফিসের ক্ষেত্রেও একই ভাবে লিখো। দেখো আসল পি সমান 2000 টাকা, কারণ 2000 টাকাটাই তো ব্যাংক এবং পোস্ট অফিস উভয় জায়গাতেই রেখেছিল 2000 টাকা করে, ঠিক আছে। আচ্ছা সময় টি সমান 3 বছর, সুদ আই সমান কত হবে? দেখো এখানে পোস্ট অফিসে কি বলা আছে যে 2480 টাকা ফেরত পান, 2480 মাইনাস 2000, তাহলে বিয়োগ করে দাও কত হবে 480 টাকা। সুদের হার আর সমান জিজ্ঞাসা চিহ্ন, বুঝা গেল? সুদের হার আর সমান জিজ্ঞাসা চিহ্ন। এরপর দেখো তোমার কি জানতে চাই যে উভয় ক্ষেত্রে সুদের হারের অনুপাত। তাহলে প্রথমে এখানেও আমরা সুদের হার আর এর মান বার করবো, এখানেও সুদের হার আর এর মান বার করবো। দেখো এখানে তুমি কি পাবে যে আই সমান পি আর টি বাই 100, তাহলে আই এর মান কত 360, পি কত 2000, আর কত জিজ্ঞাসা চিহ্ন, টি কত 3 বছর, এটা 100। দেখো শূন্য শূন্য কেটে গেল, এখানেও শূন্য শূন্য কেটে দাও। দেখো 3 12 36, আবার 2 দিয়ে কেটে দাও, 2 6 12, তাহলে এখানে আর এখানে 6, তাহলে আর সমান কত আছে 6। সমান চিহ্ন থাকলে এরকম উপরে কাটাকাটি করা যায়। আবার এখানেও দেখো আই সমান পিআরটি বাই 100, তাহলে আই এর মান কত 480, পি কত 2000, আর কত জানতে চেয়েছে টি 3 বাই 100। আবার দেখো শূন্য কেটে দাও, 3 16 48, 2 8 16, তাহলে আর এর মান কত হয়ে গেল 8। তাহলে তোমাকে কি জানতে চেয়েছে যে সুদের হারের অনুপাত, তাহলে নির্ণেয় অনুপাত কত হবে? নির্ণেয় অনুপাত কত হবে না 6:8, তাহলে 3:4, বুঝা গেল? তাহলে সুদের হারের অনুপাত কত হয়ে গেল, যে জানতে হয়েছে কি সুদের হারের অনুপাত, তাহলে সুদের হারের অনুপাত কত 3:4, বুঝা গেল? দেখো তোমরা যারা বুঝতে না পারবে আমাকে কমেন্টস করে জানাবে, আমার স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে।